কেমন আছো? তোমাকে বলেছি না আমার পেছন পেছন আসবে না, পছন্দ না। আমি তো তোমাদের ছাড়া থাকতে পারি না। স্টুডিতে আমার পাশে বসে আমার দিকে বেহায়ের মতো তাকিয়ে থাকো, আমার ভালো লাগে না। ফ্রেন্ডের সামনে আমার আনকমফোর্টেবল লাগে। আমি না কেন করি এরকম? মেবি ইটস আই লাভ ইউ। শিওরলি আই লাভ লাভ ইউ টু। ওদের মধ্যে কত প্রেম, কি বিয়ে করতে ইচ্ছা করে। তোর বড়টা দিয়ে নেই, পর তোর কথা ভাবা যাবে। তাহলে আর আমার কোনো চান্স নেই। তোমার বড় মেয়ে তো কখনো বিয়ে করবে না, তো শুধু লুকিয়ে লুকিয়ে প্রেমিক করে যাবে। এটা কি প্রেম করে প্রেম? হ্যাঁ, যে কথা বলবে না তো। তোকে বল, সঙ্গে পরিচয় করিয়ে দি, বিয়েটা দিয়ে দি। মা শুরু করলাম, আমি কেন প্রেম করতে যাব? আমার কোনো অ্যাফেয়ার নেই। আমি আসলে প্রশ্নটা শেষ করতে চাই। যদি অ্যাফেয়ার থাকতো আমি তো ওকে বলতাম। দেখ আমার থেকে, যে তুমি ওই সীতার মতো কি শুরু করলা, বাদ দাও তো। তুমি বলতে আমাকে জীবনেও না, বাকি সব জেনে নে। পাল্টা কথা কোথায় বললাম? সত্যি তুমি একটু পরে কথা বলতে চলে যাবা, ফিস করে কথা বলবা, থেকে বেশি কথা তো শোনাই যায় না। বুঝি না অন্য পাশের মানুষটা কিভাবে কথা শোনে। আর তো মাঝে মাঝে মনে হয় শ্রাব্যতা আর যে কথা বলে শুধু ঠোঁট নড়ে, কোনো শব্দ হয় না। আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছি, আর আমি ফিস ফিস করেই কথা বলি। তোমার মতো এত জোরে কথা বলি। আমার তো কোনো সিয়াম নামের ফোন নাই, এটা তুমি জানতাম। জিএমের কথা কিভাবে জানলি? সকালে তোমার মোবাইল থেকে কল করার সময় দেখেছি। যা তুমি সিয়াম ভাইয়ের সাথে আব্বু আম্মুর পরিচয় করে দিলেই পারো। আব্বু আম্মু তো চাইছেই তুমি তোমার পছন্দ মতো লাইফ পার্টনার চুজ করে নাও। ওর সাথে কত বছরের ছোট? বছর ছোট। মানে তোর চাইতে আমি বেশি জানি, বেশি বুঝি। এটা জানিস না, এটা নিয়ে কথা বলবি না। সরি। ওর বার্থডেতে ওর কাছে টাকা ছিল না, আমার বার্থডেতে ও ট্রিট। আচ্ছা ঠিক আছে, তুমি সেটা ঠিক করো। কোথায় খাওয়া যায় বলতো? আচ্ছা আমি না যেতে পারবো না, একটা ফ্যামিলি প্রোগ্রাম আছে, আমার অ্যাটেন্ড করতেই হবে। সব সময় কোনো না কোনো এক্সকিউজ থাকে। জানেন আজকে বাদ দে। আরে বাদ দিতে পারবো না, অনেক সমস্যা হবে। সরি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কাজিনদের সাথে বের হই। যা ফোন, আজকের জন্য বেঁচে গেলি। আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য একদিন। হ্যাঁ অন্য একদিন। তুই কি সব সময় তোর কোনো না কোনো এক্সকিউজ একটা থাকেই। ফ্রেন্ড আজকে আর বার্থডে ছিল, আমি ওর কাছে না যেয়ে তোমার সাথে দেখা করতে এসেছি। কিন্তু মিথ্যে কথা বলার কি দরকার? ঠিক, তুমি মিথ্যে কথা বলতে বলেছি, তুমি যেতে ওদের সাথে ঘুরতে। কিন্তু আমার যে তোমার সাথে দেখা করতে খুব ইচ্ছে করছিল। তো যখন ইচ্ছে তখনই আমাকে দেখতে পারো। পারি কথা বলতে পারি, কিন্তু আমার যে তোমার সাথে সময় কাটাতে ভালো লাগে। তোমার সাথে রিক্সায় ঘুরতে খুঁজে পারো। আচ্ছা চলো, আমরা কাল সারাদিন ঘুরবো। তুমি একটা রেড কালারের টি শার্ট পরে এসো। কিন্তু রেড কালার তো পড়তে তুমি মানা করেছো, তো তোমার পছন্দ না। হ্যাঁ পছন্দ ছিল না, এখন পছন্দ। তোমার কোনো প্রবলেম? আমারও আর কি প্রবলেম। রে না, তোর ফ্যামিলি প্রোগ্রামে যাওয়ার কথা। হ্যাঁ ফ্যামিলি প্রোগ্রামে তো যাওয়ার কথা ছিল, কিন্তু ওই ওটা না ক্যান্সেল হয়ে গেছে। আমি এই কারণেই এখানে চলে এলাম। আমি তোকে করেছিলাম, মানে ফোন করতে চাচ্ছিলাম, তো আমার ফোনে ব্যালেন্স ছিল না। বুঝলাম, তুই এখানে একা কি করছিস? একা আমি তুই এখানে কেন? তুই জানিস না আমরা দুজন সবসময় বেঞ্চে বসি? কার পারমিশন নিয়ে এখানে বসিস আমাকে বল। হ্যাঁ চিন্তা করলাম আমি সাথে কেমন মিষ্টি আছে যে তোদের এখানে বসার জন্য উতলা হয়ে থাকিস। মনটাই তো দিতা, তুই মিস্ত্রির কি বুঝিস রে? তুই এখান থেকে করছিস। আবার এটা যে এত ধৈর্য, 6 মাস ধরে তোকে চিঠি ফোন দিয়েই যাচ্ছে। দেখি দেখি, নাম কি ছেলেটার? তিয়াম, আমাদের কলেজে পড়ে। বেশি চিঠি তো ভালোই লেখে। কি তোর সাথে কিছু চলছে? আরে না, প্রেম কিছু না, মানে আমি তো কখনো দেখিনি। তাহলে চিঠি নিচ্ছিস কেন? সুন্দর করে লেখে, তো ভালো লাগে তাই। তোরা কি প্রেমে পড়ে গেলি? জানি না, ফিউজ। আশায় হারিয়ে ফেলছি, কিছু বলার নেই তোকে। উফ, আমি তো আর বলিস না, আমি কি বলবো সেটা না। আরে দিয়ে দেখেছিস কেন? কি না কি মনে হয়? কি মনে করবি? আজকে তোর খবরই আছে। আচ্ছা হ্যাঁ, তো কোনো ক্ষতি তো করছে না। তোর সাথে আমার রিলেশন আছে না বলে তুই কথা শেষ করতে আজকে। আমার না, দে না। না তুই চল। আরে আমার না, শোন না তুই। দেখে সিয়াম, জি আপনি কি রোজ চিঠি ফুল পাঠান? জি।